নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, একটা করে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো বিশ্বকাপের ম্যাচগুলো কিন্তু আমি তোমাদেরকে লাইভের বিষয়বস্তু দিয়েই দিচ্ছিলাম টেলিগ্রামে। তো আশা করি তোমরা তার মাধ্যমে সবাই ম্যাচ দেখতে পাচ্ছ। তো সেই কারণে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রামটা অবশ্যই তোমরা সকলে যুক্ত হয়ে যেও। তো আজকে বিশ্বকাপে তোমরা সকলেই জানো আর্জেন্টিনার সাথে কাবো ভার্ডের ম্যাচ ছিল, যেটা কিন্তু আর্জেন্টিনা কাবো ভার্ডেকে হারিয়ে দিয়েছে, সেটাও আবার এক্সট্রা টাইমে গিয়ে। তো দেখো আজকের ম্যাচটা তোমরা যারা দেখেছো তোমরা সকলেই দেখেছো যে কাবো ভার্ডের পারফরমেন্স আর্জেন্টিনার মতো একটা অত শক্তিশালী, এবারের বিশ্বকাপে সবথেকে শক্তিশালী দল আর্জেন্টিনা, তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা মারাত্মক বিষয়। তো দেখো আজকে আর্জেন্টিনা জিতেছে ঠিকই, খেলার মধ্যে একটা হার জিত তো থাকবেই, এক দল জিতবে এক দল হারবে, কিন্তু কাবো ভার্ডে সকলের মন জিতে নিয়েছে, এইটা কিন্তু বলাই যায়। তো তোমাদের কি মনে হয় এই প্রসঙ্গে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কাবো ভার্ডেকে দেখো, অর্ধেক লোক, বিশ্বের অর্ধেক লোকই চেনে না কাবো ভার্ডে নামে একটা দেশ আছে, তারা এত চমৎকার করে দেখালো। জনসংখ্যা মাত্র এই 2026-এর হিসাবে 5,30,000, মানে মাত্র 5,30,000 জনসংখ্যা, তারা 11 জন ফুটবলার বের করে ফেললো খুঁজে খুঁজে, যারা বিশ্বকাপ খেলে ফেললো এবং আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করলো। আর আমাদের ভারত 147 কোটির দেশ, তারা 11 জন কেন, একজন প্লেয়ার খুঁজে পেলো না। এই আর্জেন্টিনার সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হতো ভারতকে, 20-25 গোল হজম করে চলে যেত। মানে এইটাই খারাপ লাগে যে ভাই, আমাদের ভারতের নাম বিশ্বের সমস্ত মানুষ জানে, তো সেখানে আমাদের ভারত, তারা শুধুমাত্র ক্রিকেট কেন, তারা তাদের ফুটবলেও উন্নতি করুক, এইটা কিন্তু আমরা যারা ফুটবল সমর্থক রয়েছি আমরা কিন্তু চাই, এবং প্রত্যেকটা ভিডিওতেই ফুটবল নিয়ে গলা ফাটাই। কিন্তু কি আর করা যাবে, যতক্ষণ না ম্যানেজমেন্ট বুঝবে, যতক্ষণ না AIFF সব কিছু বুঝবে, যতক্ষণ না আমাদের ভারতের ফুটবল ইকোসিস্টেম ভালোভাবে তৈরি হবে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, ততদিন কিন্তু কিছুই হবার নয়। আবার শুধুমাত্র দেখো এই AIFF বা অন্য কাউকে দোষ দিলেই হবে না, প্লেয়ারদের সদিচ্ছাও থাকা দরকার। এই আমাদের ভারতীয় প্লেয়াররা ক্লাব ফুটবলে দেখবে, ক্লাব ফুটবলে হিরো, যেই ন্যাশনাল টিমের মানে জার্সি গায়ে খেলতে নামবে তখনই জিরো হয়ে যায়। তো এইটা কিন্তু প্লেয়ারদের মানসিকতারও পরিবর্তন দরকার। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে ব্রাইসন ফার্নান্ডেজ, মোহনবাগানে টার্গেটে থাকা একজন তারকা উইঙ্গার, তাকে কিন্তু সই করিয়ে নিল চেন্নাইন এফসি। তো মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশনের মাধ্যমে এফসি গোয়া ছেড়ে ব্রাইসন ফার্নান্ডেজ তিনি যোগ দিলেন চেন্নাইন এফসিতে 2 বছর চুক্তিতে। তো এটা কিন্তু একটা বড় ডিল চেন্নাইন এফসির জন্য, সেটা কার্যত বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম ফ্রাঞ্চু। তো ফ্রাঞ্চু হচ্ছেন একজন 28 বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। তিনি যুক্ত ছিলেন কেরালা ব্লাস্টার এফসির সাথে, এবং সেই কেরালা ব্লাস্টার এফসি থেকে এফসি গোয়া এই বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করিয়ে চমক দিল। তো ব্যাপারটা হচ্ছে এফসি গোয়ার এইটা এই সিজনের প্রথম সাইনিং, এই ফ্রাঞ্চু এই বিদেশি সাইনিংটা কিন্তু প্রথম সাইনিং। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রহিম আলীকে নিয়ে। তো রহিম আলী, ভারতীয় এই স্ট্রাইকারকে তোমরা সকলেই চেনো। তো এই রহিম আলী, তাকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এই রকমই কিন্তু খবর পাওয়া গেছে। তো দেখা যাক, এই খবরটা জাস্ট বেরিয়ে এলো, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এই ব্যাপারে কোনো রকম এখনও অ্যাডভান্স স্টেজ বা অন্য কিছু হয়নি। যদি পরবর্তীকালে কোনো আপডেট পাই এই বিষয়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো দেখো আনোয়ার আলীকে নিয়ে আজকে প্রায় 2.5 বছর ধরে নাটকের আর শেষ নেই। মানে ভার্ডিক্ট আর কিছুতেই আসছিল না, নানান রকম মানে অজুহাত দেখিয়ে আনোয়ার আলী বেঁচে যাচ্ছিলেন। তবে অবশেষে মোহনবাগান ম্যানেজমেন্ট, তোমরা জানো সব কিছু, মানে এত গাফিলতি এড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু গেছিলো সিএসের কাছে, এবং সিএস অবশেষে তারা কিন্তু 18ই সেপ্টেম্বর তারা তাদের ফাইনাল ভার্ডিক্ট দিতে চলেছে। এবার এটাই দেখার বিষয়, আনোয়ার আলীর ব্যান হয় নাকি তিনি বেঁচে যান, এটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে দাঁড়িয়ে ডুরান্ড কাপের সূচি কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো তোমাদেরকে বলে দিই তোমরা ডুরান্ড কাপ কোথায় লাইভ দেখবে। তো দেখো, টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং মোবাইলে সোনি লিভ অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে। এবার সোনির কোন চ্যানেলে দেখানো হবে সেটা আমি পরিষ্কার করে জানিয়ে দেবো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার পর। তবে এখন সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবে, এটা একদমই কনফার্ম, আর মোবাইলে সোনি লিভ অ্যাপে দেখতে পাবে। এছাড়া আমি রয়েছি
তোমরা সব কিছু পেয়ে যাবে লাইভের বিষয়বস্তু। সেই কারণে অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো এবার ব্যাপার হচ্ছে ডুরান্ড কাপের এই যে মানে সূচি ঘোষণা হয়েছে, প্রথম ম্যাচই ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচ 25শে জুলাই সেইটা কিন্তু রাখা হয়েছে ডার্বি ম্যাচ। বিকেল 5টার সময় বিবেকানন্দ জোয়ারতে ক্রীড়াঙ্গনে কিন্তু হবে, তো ডার্বি ম্যাচ রাখা হয়েছে। তো ব্যাপারটা দেখো, ওপেনিং ম্যাচ ডার্বি সব কিছুই ঠিক আছে, কিন্তু এখনও তো মোহনবাগান ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়াররাই এলো না, স্বদেশি প্লেয়াররা মানে কেউই বলতে গেলে এখনও ক্যাম্পই হলো না। তো সেখানে প্র্যাকটিস না হয়ে ভালোভাবে কিভাবে তৈরি হবে, এটাই হচ্ছে বড় কথা। আর একটা দুটো ম্যাচ পর রাখলেও কিন্তু রাখা যেত। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আজকে দেখতে গেলে তোমরা যদি দেখো আজকে কিন্তু জুলাই মাসের 4 তারিখ, মানে আর 21 দিন পর ম্যাচ। তো বিদেশি প্লেয়ার মানে সবাই কোচ ফোচ সবাইকে নিয়ে তো প্র্যাকটিসটা এখনো প্রিসিশনটাই শুরু হলো না, এটাই একটা সমস্যার বিষয়। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। তো 25শে জুলাই মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ। এরপরে ইস্ট বেঙ্গলের দ্বিতীয় ম্যাচ রয়েছে কিন্তু 31শে জুলাই সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে। তারপর ইস্ট বেঙ্গলের থার্ড ম্যাচ রয়েছে 7ই আগস্ট, যেটা ইস্ট বেঙ্গলের সাথে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। আর এদিকে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ রয়েছে কিন্তু 4 আগস্ট সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে, এবং মোহনবাগানের শেষ ম্যাচ রয়েছে 10ই আগস্ট সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে। শেষ ম্যাচ মানে গ্রুপের আর কি শেষ ম্যাচ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক এবারে মোহনবাগান তারা কেমন পারফরমেন্স করে। তো তোমাদেরকে সূচিটা আমি সম্পূর্ণ বলতে গেলে টেলিগ্রাম এবং ফেসবুক পেজে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।